নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা সুন্দরবনে, জেলা শাসকের নির্দেশে সাহায্য বৃদ্ধকে। কড়া নিরাপত্তায় মাধ্যমিক পরীক্ষা আসানসোলে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি টোটো পরিষেবা। ফোনে প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতি। নির্বিঘ্নে সম্পন্ন মাধ্যমিকের প্রথম দিন। আসছি বিস্তারিত খবরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা সুন্দরবনে। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 161 নম্বর বুথে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আর সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের অবস্থা বেহাল। 2006 সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্কুলটি তৈরি হয়। তারপর বছর ঘুরতে না ঘুরতেই একটার পর একটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টি হলেই ছাদ দিয়ে টুপটুপ করে জল পড়ে ভেতরে। মেন গেটেরই গ্রিল ভেঙে পড়ে রয়েছে। দেওয়ালের প্লাস্টার খসে খসে কঙ্কালসার চেহারা নিয়েছে। সেই থেকে একাধিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। জানা যায় ওই স্কুল ঘরটি 2006 সালে তৈরি করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে। 6 মাস যেতে না যেতেই বেহাল দশায় পরিণত হয়। ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসতে ভয় পায়। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 47। একজন শিক্ষিকা ও একজন সহায়িকা আছেন। অভিভাবকেরা তাদের সন্তানদের স্কুলে পাঠান না। মিড ডে মিলের খাবার নেওয়ার সময় ছাত্রছাত্রীদের অভিভাবকেরা এসে সেই খাবার নিয়ে যান। ওই স্কুলের দিদিমণি সুপর্ণা কর্মকার সরাসরি অভিযোগ করে জানিয়ে বলেন, স্কুলের অবস্থা এতটাই খারাপ যে কোনো শিশু এখানে পড়তে আসতে পারে না। শুধু খাবার নেওয়ার সময় তাদের অভিভাবকেরা এসে খাবার নিয়ে যান। বাচ্চা কাচ্চা সাহস করে পাঠাতে পারি না। আমরা সবাই মিলে চাইবো যে স্কুলটা ভালোভাবে হোক, ভালোভাবে চলুক, বাচ্চা কাচ্চা যেন আসতে পারে, স্কুলটা যেন ভালোভাবে চলে। আমি চাইছি নতুন করে এই বিল্ডিং তৈরি করা হোক। কয়েকদিনের মধ্যে বিল্ডিং এর এমন দশা হবে তা ভাবাই যায়নি। প্রথম থেকেই ঘরের দরজা জানলা লাগানো যেত না। অভিভাবিকা অঞ্জলি পাত্র বলেন, শুধু স্কুলের বিল্ডিং খারাপ তাই নয়, বাথরুমের অবস্থাও খুবই ভয়ানক। পাশাপাশি পরিশ্রুত পানীয় জল নেই। কোনো বাচ্চা সাহস করে স্কুলে আসতে চাইছে না। হ্যাঁ বলছি, আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা, এবং টয়লেট করে সেটাও ভেঙে গেছে। এগুলো নজর দেওয়া দরকার। এগুলো আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো যে আসবে, আমরা কোন সাহসে এই বাচ্চাগুলো এখানে পাঠাবো? আতঙ্কে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা তারা চাইছেন দ্রুত সমস্যার সমাধান করা হোক। ঘরটা করেছিল এমনই নিম্নমানের যে 1 বছরও যায়নি, আমার গ্রিল ভেঙে গেছে। 1 বছরের মধ্যে জানলা দরজা প্রথম থেকেই কোনো জানলা দরজা লাগে না। আমি এই নিয়ে অনেকবার পঞ্চায়েতকে বলেছি, আমার অফিসেও বলেছি, শুধু বলছে আপনি জমা দিন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা শাসকের নির্দেশে সাহায্য বৃদ্ধকে। নুন আনতে পান্তাফুরায় বসন্ত কুমার বাইনের। তিনি একতারা হাতে নিয়ে গান করে ভিক্ষে করে বেড়ান। হঠাৎই তার বাড়িতে আধিকারিকদের পদার্পণ। তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। বসন্ত কুমার বাইন, বয়স 70 বছর। বাড়ি গাজলের মাজরা গ্রাম পঞ্চায়েতের শালবনা এলাকায়। ঠিক মতন কানে শুনতে পান না। যদি কেউ একটু জোরে বলেন তবেই তিনি শুনতে পান। চোখেও মাঝে মধ্যে আবছা দেখেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সভা ছিল মালদায়। তিনিও গেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সমস্যার কথাগুলো বলবেন, কিন্তু তা আর বলা হলো না। কি করে যাবেন তিনি এত নিরাপত্তার মধ্যে? তাকে নিয়ে খবর করলে সেটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে জেলা শাসকের। নির্দেশ হলো, আমি তো কর্মহীন, আমার বৃদ্ধ ভাতার জন্য, তারপরে আরো অনেক অনেক অসুবিধা আছে, সংসারের ব্যাপার, এটাই অসুবিধা। তড়ি ঘড়ি করে জেলা শাসকের নির্দেশে এই দিন বসন্ত কুমার বাইনের বাড়িতে উপস্থিত হন জেলা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,
যুগ্ম বিডিও সুব্রত শ্যামল সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। শিল্পী ওনার বাড়িতে আমরা এসেছি এবং আমার বিডিও সাহেব যত রকম সুযোগ সুবিধা দেওয়া যায় সরকারি পরিষেবা, আপনার রেশন থেকে শুরু করে ওল্ড এজ পেনশন থেকে শুরু করে আপনার আর যে সমস্ত সুযোগ সুবিধা আছে সে সমস্ত এবং কিছু সামগ্রী এনে ওনাকে যুদ্ধকালীন তৎপরতায় উনি আমাদের বিডিও সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, উনি খুব আনন্দিত বাইনবাবু, এবং বিডিও সাহেব আরো বললেন যদি উনিকে একাকিত্ব বোধ করেন তাহলে বিডিও অফিসে ওনার থাকার ব্যবস্থা করে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। খুব অতি উত্তম উদ্যোগ এবং ভালো উদ্যোগ, এটাতে আমরা সাধুবাদ জানাচ্ছি। সেই বৃদ্ধকে সমস্ত রকম সাহায্য করেন তারা। আমরা এখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড ইনস্ট্যান্ট করে দিলাম এবং ফর্ম ফিল আপ করে দিলাম। আমরা অনলাইন অনস্পট ফর্ম ফিল আপ করলাম ওল্ড এজ পেনশনের এবং SC/ST সার্টিফিকেটের। এছাড়া উনি কানে কম শোনেন এবং চোখে কম দেখেন বলে বিএমই সাহেবের উদ্যোগে আজকে আশা দিদিমণি SHO দিদিমণি এসেছেন। ওনার যেটুকু দরকার টেস্ট করে ওনাকে হিয়ারিং এড আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে হেল্প করা হবে। এছাড়াও তাৎক্ষণিকভাবে যেটুকু হেল্প করা যায় ওনাকে আমরা তৎপর হলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কড়া নিরাপত্তায় মাধ্যমিক পরীক্ষা আসানসোলে ঘন কুয়াশার দাপট, তার মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। সালানপুর ব্লকের মধ্যে 4টি পরীক্ষা কেন্দ্র, আচরা যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন, আচরা রাই বলরাম গার্লস হাই স্কুল, কল্যাণেশ্বরী হাই স্কুল এবং কস্তুরবা গান্ধী হাই স্কুল। এই 4টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই কড়া নিরাপত্তা। পরীক্ষা শুরুর আগেই ব্লকের 4টি পরীক্ষা কেন্দ্রই বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশ মতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে গোলাপ ফুল ও কলম দিয়ে সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানানো হয়। নিজে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বরা। মোহাম্মদ আরমান জানান, এই পরীক্ষা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীর জীবনের প্রথম ধাপ, তাই সমস্ত পরীক্ষার্থীকে অনেক শুভেচ্ছা। তাছাড়া আজ বিধায়কের নির্দেশ মতো পেন ও ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। ভালো জায়গা যা করা, এই প্রেরণাটা নিয়ে আমরা সবাই আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় নিখিল উপাধ্যায়ের তরফ থেকে আজকে একটা ফুলের জল আর পেন দেওয়া হলো সবাই। এদিন ভোলা সিং জানান, ব্লকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশে আমাদের স্বেচ্ছাসেবকেরা রয়েছে। যদি কারুর কোনো রকম অসুবিধা হয় তাদের পাশে আমরা রয়েছি। পরীক্ষাতে MLA সাহেব বিধান উপাধ্যায়ের নির্দেশে আমরা সব স্কুলে যাই, আমরা সেখানে শুভেচ্ছা এবং পেন দিই, তাদেরকে সহযোগিতা করি। স্কুল ম্যানেজমেন্ট খুব সুন্দর করে আয়োজন করেছে, এখানে পুলিশ প্রশাসন আছে, খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি টোটো পরিষেবা। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নব উদ্যোগ গ্রহণ করল এক স্বেচ্ছাসেবী সংগঠন। রাজ্যে আজ থেকে শুরু হল মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম ধাপের বড় পরীক্ষায় বসল ছাত্রছাত্রীরা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গ্রামাঞ্চলের যাতায়াতের ব্যবস্থার ঘাটতি মেটাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই চালু করা হল ফ্রি টোটো পরিষেবা। রাজগঞ্জ ব্লকে কুকুরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সিট পড়েছিল জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর ঠুটা পাকুড়ি হাই স্কুলে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহযোগিতায় কুকুরজান এলাকার কন্যাশ্রী প্রাপক তথা গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের কনিষ্ঠ সদস্যা সনেকা রায়ের তত্ত্বাবধানে দীর্ঘ 9 কিলোমিটার ফ্রি পরিষেবা পেয়ে ছাত্ররাও আপ্লুত। সঠিক সময়ে যাতে পরীক্ষায় পৌঁছাতে পারে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকালে পরীক্ষার সেন্টারে এসে ছাত্রদেরকে কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান সনেকা রায়। সঙ্গে সংগঠনকে ধন্যবাদ জানান ছাত্রের অভিভাবকেরা। ভালোই লাগছে যে গরিব দুঃখীরা ভালোভাবে পরীক্ষা দিতে যাচ্ছে, আর গরিব মানুষেরা মানে পড়াশোনা করতেছে, যে দূরে পরীক্ষা করছে যাইতে পারতেছে না, সরকারের এরকম একটা সুযোগ সুবিধা ভালো হচ্ছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ফোনে প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতি। এক ফোনে উধাও 5 লক্ষ টাকা। এমন ভাবেই নিজের ব্যাংকে জমানো সর্বস্ব সম্পত্তি খোয়ালেন হুগলির হিন্দ মোটরের বৃদ্ধ দম্পতি।
ফোনেতে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুগলির হিন্দ মোটরের প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্তকে ওনার ব্যাংকে সঞ্চিত 2 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন। এছাড়াও তার একটি 3 লক্ষ টাকার এমএস ছিল। পরে অ্যাক্সিস ব্যাংকের লোক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেন এবং তারপর তাকে তার ফোনে আসা ওটিপি ও কেওয়াইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। তিনি ফোনে সেই ব্যক্তিকে প্যান কার্ড নম্বর দিয়ে ফেলেন আর তারপরেই ব্যাংক থেকে নিমেষে উধাও হয়ে যায় 5 লক্ষ টাকা। এখন এই দম্পতি তপন সেনগুপ্ত বয়স 76 বছর ও গৌরী সেনগুপ্ত বয়স 64 বছর আত্মহত্যা করবেন বলে দাবি করেছেন। দম্পতিরা জানান তাদের একটি মাত্র পুত্র সন্তান, সেও তাদেরকে দেখে না। আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমার 5 লাখ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে। কিভাবে হয়েছে? কোনো কল বা কিছু এসেছিল? একটা কল এসেছিল ব্যাংক থেকে, বলে আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি, সুদীপ্ত ব্যানার্জি। সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছেন অ্যাক্সিস ব্যাংকে? না। তারপরে কি হলো? তারপর ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ করে ফেলেছে ওরা। অভিযোগ করেছেন? হ্যাঁ। কোথায় অভিযোগ করেছেন? ব্যাংকে। থানায় জিডি করেছে, করা হয়েছে। এখন কি চাইছেন আপনারা? ওটা পয়সাটা ফেরত না, হয়তো আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। তারপরে এইভাবে ব্যাংক থেকে টাকা উধাও। তারা জানান আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তপন সেনগুপ্ত একটি চাকরি চান যাতে তিনি জীবিকা উপার্জন করতে পারেন। তিনি তার ফোন নম্বর দেন সকলকে একটি কাজের জন্য 9007945976। তপন সেনগুপ্ত আগে বোকারো স্টিলে সুপারভাইজার ছিলেন। 15 বছর আগে রিটায়ার করেছেন। তার ছেলে থেকেও নেই। তাদের এখন অসহায় অবস্থা। আমাকে এখন এই যে এইরকম যদি কোনো একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমরা যদি 5-6 হাজার টাকা মতো পাই তো ভালো, আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো, তারপরে মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই। আর আমি সবার কাছ থেকে আপিল করবো যে আমাকে কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিতে। যদি পয়সা দিতে পারে না, আমি যদি চাকরিও না দিতে পারে, তাহলে আমাকে যেন বিষের বন্দোবস্ত করে দেন। এবং আপনার ফোন নাম্বার বা কিছু পাওয়া যাবে? আমার ফোন নম্বর হচ্ছে 9831339596। এই নম্বরে আমাকে একটা কোনো বিষের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করে। আপনাকে কেউ কাজ দিলে কাজও করতে রাজি আছেন, তাই তো? যদি আমাকে কেউ কাজ দেয় তো খুব ভালো কথা, তাহলে আমি বেঁচে গেলাম দুজন। আর যদি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বিঘ্নে সম্পন্ন মাধ্যমিকের প্রথম দিন। নির্বিঘ্নে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মতন মালদারও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল জোরদার নিরাপত্তা। প্রথম দিনের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র অনেকে সহজ হয়েছে বলে জানিয়েছেন, কিন্তু পরীক্ষার সময়সীমা এগিয়ে দেওয়ার কারণে অনেককেই সমস্যায় পড়তে হয়েছে। সাত সকালেই তাড়াহুড়া করে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই, তবে যতটা ভেবেছিলাম যে 2024-এ সর্বশেষ পরীক্ষাতে সহজ কোশ্চেন হবে, একটু হলেও একটু ঘোরানো। এই কেমন ছিল? এদিন মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কড়া নজরদারি চালানো হয়। সকাল 10:45 থেকে দুপুর 1টা পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকে বাংলা পরীক্ষা ছিল আমাদের, মোটামুটি ভালোই হয়েছে, পরীক্ষা সহজই ছিল, ভালোই হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।